হ্যাঁ, আমরা যে গিগের মধ্যে যে আমরা যা কিছু লিখবো সেটা অবশ্যই আমরা ফটোশপে করব এবং আমরা শিখবো যে কিভাবে একটা ফটোশপে একটা ছবির আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবো, এটা আমরা শিখবো। প্রথমে আমরা স্টার্ট বাটনে যাই, তারপর হচ্ছে অ্যাডোবি ফটোশপে ঢুকবো। হ্যাঁ, যে আমাদের ফটোশপ চলে আসছে। এখন হচ্ছে আমরা একটা ইমেজ দিব। ফাইলে ক্লিক, ওপেনে ক্লিক। তারপর হচ্ছে আমরা যে কোনো একটা ছবি নিব। আমরা একটা হচ্ছে নিলাম, ফাইবারের ইমেজ নিছি। তো হচ্ছে এই ইমেজে আমরা আমরা যদি এখানে মাঝখানে কিছু লিখি, কিভাবে লিখব, তারপরে হচ্ছে আমরা এই ইমেজের উপরে আরেকটা ইমেজ বসাই দেব, কিভাবে দিব। তো আমরা এখন আরও একটা ইমেজ ওপেন করব। যে ফাইবারের যে ইমেজ আছে, এই ইমেজগুলো আমরা ফটোশপে দিব। এটা ক্লিক করে আমরা এই ইমেজের উপর ছেড়ে দিব। এখন পিছনে যে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা আছে, এই ব্যাকগ্রাউন্ডটা আমরা হচ্ছে অনেকভাবে চেঞ্জ করতে পারি, রিমুভ করতে পারি। সেটা হচ্ছে যে ম্যাজিক যে টুলসটা আছে, আমরা এই ম্যাজিক টুলস দিয়ে আমরা করতে পারি। ম্যাজিক টুলে আমরা শিফট চেপে ধরে এর উপরে ছেড়ে দিব, দেওয়ার পরে আমরা ডিলিট চাপবো, চলে গেছে। তারপর হচ্ছে আমরা কন্ট্রোল ডি চাপবো, আমাদের হচ্ছে ফাইবারের যে লোগোটা আছে এর উপরে আছে। আর আমাদের গিগ দেওয়ার সময় অবশ্যই ফাইবারের 1, 2, 3টে অবশ্যই লোগো লাগাইতে হবে। এখানে ফাইবার কথাটা উল্লেখ থাকে, তাহলে হচ্ছে ফাইবারে যদি আমরা লোগো লাগাই, তো ফাইবার হচ্ছে তখন আমাদের গিগটাকে একটু বিবেচনা করে দেখার পরে চিন্তা করে যে এই গিগটা সামনে নেওয়া যায় কিনা। ওকে, আবারও দেখাচ্ছি। আমাদের যে ফাইবারের যে লোগোটা আছে, এখানে যদি আমরা চাই যে কন্ট্রোল এ চাপবো, এখানে মানে কন্ট্রোল এতে সিলেক্ট করলাম আর ক্লিক করে এর উপরে কন্ট্রোল ভি চাপবো। ও কন্ট্রোল এ চাপছি না, এখন কন্ট্রোল সি কপি করলাম, এখানে কন্ট্রোল ভি চাপবো, চলে আসছে। অথবা যদি আমরা এভাবে না নেই, সরাসরি এখানে লেফট বাটন ক্লিক করে এর উপরে ছেড়ে দিব, চলে আসছে না। তারপরে আছে যে মুভ টুলসের নিচে ম্যাজিক লিসো টুলস আছে, এই যে এই টুলসে ম্যাজিক টুলসে ক্লিক করব। ক্লিক করার পরে শিফট চাপবো, আমরা শিফট চেপে ধরে এর উপরে ক্লিক দিব, দেওয়ার পরে হচ্ছে আমরা ডিলিট চাপবো, চলে গেছে। কিন্তু আমাদের পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা ছিল ওটা চলে গেছে। এখন শুধু হচ্ছে এখানে ফাইবারের এই যে শুধু ফাইবার, বাকি যে সাদা অংশ ছিল আর নাই, আছে কি? হ্যাঁ, এখন যদি হচ্ছে এই ইমেজটা যদি আমরা এইভাবে রাখি, অথবা যদি আমরা ইচ্ছা করি যে আমরা এই ফাইবারের লোগোটা এখন বড় করব অথবা ছোট করব, তখন কন্ট্রোল চেপে ধরে টি চাপবো, কন্ট্রোল চেপে ধরে টি চাপবো, কন্ট্রোল টি চাপলে আমাদের এরকম একটা অপশন আসবে। তখন আমরা ইচ্ছা মতো এটা বড় করতে পারবো। যদি আমরা বলি যে আরও বড় করবো ফাইবারের লোগো, করতে পারবো। আর যদি করি একদম ছোট,
সেটাও করতে পারবো। ওই যে আমি হচ্ছে এখানে ফাইবার লেখা আছে না, ফাইবারের ভিতরে কিন্তু ইয়া দিছি, ওই যে কম্পিউটারের ভিতরে দিছি, এখানে ট্যাবের ভিতরে ফাইবারের লোগো ছোট করে দিছি, দেখা যাচ্ছে? হ্যাঁ, এটা হচ্ছে কন্ট্রোল টি চেপে এটা ছোট করে দিতে হবে, বা হচ্ছে আমাদের ইচ্ছা মতো আমরা যদি ইচ্ছা করি যে এই মোবাইলের ভিতরে দেবো, আমি হচ্ছে মোবাইলের ভিতরে দেবো এখন। আমি যে বাঁকা ঘুরে নিলাম, এখন এভাবে আমি হচ্ছে এর ভিতরে দিলাম। কি মুভে যে আমাদের হচ্ছে যে ইয়ে আছে না, আপ ডাউন যে বাটনগুলো আছে, লেফট রাইট আপ ডাউন, ওখানে ক্লিক দিলে হচ্ছে মুভ হয়ে যাবে। হয়েছে, আমরা হচ্ছে মোবাইলের ভিতরে কিন্তু ঢুকাই দিচ্ছি ফাইবারের লোগো, বুঝি না? এখন যদি এই ফাইলটা আমরা হচ্ছে এই ইমেজটা যদি আমরা জেপিজি দিয়ে যদি ইয়া না করি, সেভ না করি, তাহলে হচ্ছে এইটা আবার হচ্ছে পিএনজি ফরম্যাটে আমরা সেভ করতে পারি। জেপিজি কোনটা না, তখন শুধু এই যে ফাইবার লাগবে। এখন আমরা সেভ করব, সেভ না করলে কি হবে, তখন আমাদের এই যে লেখাটা এরকম ইয়ে হবে, এখানে এখনো বসে নাই কিন্তু লেখাটা। তো লেখাটা এখানে সিলেক্ট করে বসাইতে গেলে আমাদের কি করতে হবে, সেভ করতে হবে। ফাইলে সেভ অ্যাজ অথবা সেভে ক্লিক করতে পারি আমরা। সেভ অ্যাজ করে আমরা নাম দিয়ে এখানে যে ফটোশপ লেখা আছে, ফটোশপ পিএসডি, এখানে ক্লিক করে আমাদের এই যে জেপিজি দিয়ে সেভ করবো। এখানে আমরা কি নামে সেভ করবো, ওখানে লিখতে পারি জেপিজি, জেপিজি দিয়ে আমরা সেভ করব। ওকে, এটা সেভ করলাম। সেভ, হ্যাঁ, ডাবল ওয়ান, একটা ওয়ান দিয়ে সেভ করলাম, ডেস্কটপে সেভ করলাম, সেভ। তো এখন আমরা এই যে আমাদের এই ইমেজ হয়ে গেছে। এখন যদি হচ্ছে আমরা